শুনুন আপনারা বন্ধুরা, বোনটি কি কষ্টের কথা বলছেন। ভিডিওটা একটু মন দিয়ে দেখুন। তার মুখের কথা আর চোখের জল অনেক না বলা কষ্টের কথা বলে দিচ্ছে। ভালো লাগে না আর মেয়েটা এইভাবে সবার সামনে হাত পাতে। আজকে যে কত মানুষের কাছে গেলাম একটু সাহায্যের জন্য, অনেক বড় বড় মানুষের কাছে গেছি, আজও যাই, সবাই শুধু বলে সাহায্য করব, কিন্তু কেউ একটু এগিয়ে আসলো না। একটা অ্যাম্বুলেন্স তো দিতে পারতো দাদা, বলেন এত বড় বড় মানুষরা দেখে না যাদের কাছে আমরা গিয়েছি, এখনো তো যাই, কাউর চোখে কি পড়ে না আমাদের কষ্টটা, কারোর চোখে কি পড়ে না যে এই বাচ্চাদের একটু হেল্প করুক। হ্যাঁ, ভালো আছেন? আছি দাদা, কোনো রকম আসে। কেমন আছে মেয়ে? মেয়ে এখন একটু ভালো আছে, মাঝে শরীরটা খুব খারাপ ছিল। আচ্ছা খুব চলুন। অসুস্থ কই হয়ে গেছে। পায়েল, কেমন আছো? ভালো আছে মামা, তুমি ভালো আছো? হ্যাঁ, তুমি ভালো আছো? আচ্ছা, তুমি নাকি শুনছি পড়াশোনা করছো এখন? হ্যাঁ, পড়াশোনা করছি, সামনের বার মাধ্যমিক দেবো। মাধ্যমিক দেবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে সার্জারি কবে হবে? ওর তো দাদা মানে এই শীতেই বলছিল ডাক্তাররা সার্জারির কথা, হ্যাঁ। তা ও পরীক্ষা দিতে চাইছে, তো ডাক্তারবাবু বলছে ঠিক আছে তাহলে ফেব্রুয়ারি মাসে ওর 15 তারিখে পরীক্ষার ডেট পড়েছে, পরীক্ষাটা দেওয়ার পরে মানে পরীক্ষা হয়ে গেলেই ওকে ভর্তি নেবে। আচ্ছা। হ্যাঁ, এবার আপনাকে বারবার এই কারণেই ফোন করছিলাম দাদা, আপনি তো তখন যা দিয়েছিলেন তারপরে যেভাবে হোক চলছিল, কিন্তু আর পাচ্ছি না বলে আপনাকে বারবার করে ফোন করছিলাম। এই যে যে ওষুধটা লাগে না দাদা, পাচ্ছি না। আচ্ছা, এর মধ্যে ওষুধ লাগবে, আমি পাঠিয়েছিলাম পয়সা? হ্যাঁ, আপনাকে যখন ওই যে ফোন করলাম যে ওষুধে কিছু টাকা পাচ্ছি না আর জোগাড় করতে, আপনি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন, সেটা দিয়ে ওষুধ নিয়ে এসেছি। আমার কাছে যা এসেছিল আমি পাঠিয়েছিলাম হ্যাঁ, আপনাকে। আপনি দিয়েছেন দাদা। আচ্ছা আচ্ছা, কিন্তু পারছি না এখন আর পাচ্ছেন না? না। পায়েল, তাহলে কি ওষুধ চলছে? না মামা, এখন আর ওষুধ চলছে না। তুমি যখন টাকা পাঠিয়েছিলে তখন মা বাবা কিনতে পেরেছে, এখন আর মা বাবা কিনতে পারছে না, টাকা নেই। এখন ওষুধ চলছে না তোমার? না। কি বলো? হ্যাঁ, ওষুধ আর কিনতে পারছে না মা বাবা। আচ্ছা দিদি, এরকম অবস্থা? হ্যাঁ দাদা, মানে অনেক দাম তো, এবার অনেক টাকার ওষুধ লাগে, চেষ্টা করে যতটা পারছি চালাচ্ছি, কিন্তু পাচ্ছি না। ওকে ডাক্তারখানায়ও নিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্সেও অনেক টাকা লাগে, এই কয়দিন পর পরই নিয়ে যেতে হয়, কিন্তু আর পেরে উঠতে পারছি না। তার জন্য আপনাকে বারবার করে ফোন করছিলাম, কারণ ওষুধগুলো ওর দরকার দাদা, আর এত টাকার ওষুধ কোথায় পাবো? আমি ভাবছিলাম যে ওর সার্জারি হবে যখন, তখন আমি একটা ভিডিও ছাড়বো, আমার বন্ধুরা তখন সহযোগিতা করবে। সার্জারি তো এখনো অনেক দূর দাদা, এই ওষুধটা তো আগে চালিয়ে উঠতে পারছি না। সার্জারি তো মানে ভাবছি না কিভাবে করব, কিভাবে হবে, এত টাকা কোথায় পাবো, কিন্তু ওইগুলো তো দরকার, কোথা দিয়ে আসবে জানি না দাদা। যদি না পারি মেয়ের ট্রিটমেন্টটা বন্ধ হয়ে যাবে, একটু যদি সাহায্য পেতাম ভালো হতো। এই ওষুধের এইটা পাচ্ছি না দাদা, তো কি করব বলেন? তার জন্য তো আপনাকে ফোন করছি যে দাদা একটু কিছু করেন, কারণ এই ওষুধটা দরকার, ওষুধটা এই কয়দিন পর পর নিয়ে যেতে হয়, টেস্ট করতে হয়, এগুলা আর পাচ্ছি না। এত টাকা কোথায় পাবো দাদা? এত লং ট্রিটমেন্ট, যদি 2 মাস 1 মাস হতো ঠিক আছে। সবার কাছে একটু অনুরোধ করছি, একটু একটু থাকেন আমাদের পাশে। বন্ধুরা, আমি আজকে এসেছি গোবরডাঙ্গা, পায়েল বিশ্বাস, দিদির নাম শিপ্রা বিশ্বাস। আপনারা দেখেছেন যে আমি ভিডিও ছেড়েছিলাম পায়েলের যে সার্জারি হয়েছিল, যে আগুনে পুড়ে গেছিল, তাই তো? হ্যাঁ, কি হয়েছিল আপনার মেয়ে, কিভাবে পুড়ে গেছিল? আগুনে পুড়ে গেছিল, স্কুলেরই কাজ করছিল। কেন, তখন আমার যে ফলোয়ার ছিল, তখন ফলোয়ার ছিল আমার 15 লাখ, এখন আমার ফলোয়ার 30 লাখের উপরে। ঠিক আছে, এখন সবাই তো জানে না। না, কি করতে গেছিলে? মোমবাতির আগুন থেকে পুড়ে গেছে আমি তুমি? একটা প্রজেক্ট করছিলাম, আচ্ছা তো মোমবাতি ধরিয়েছিলাম, তখন জামাই লেগে গিয়েছিল। ফার্স্টে নিজে নেভানোর চেষ্টা করছিলাম, পারিনি, তারপরে মাকে ডেকেছি, মা এসে তারপরে নেভায়। আচ্ছা আচ্ছা, সেই থেকে এই পর্যন্ত। সেই থেকে এই তারপরে লড়াইটা। আমার কাছে যখন খবর যায়, আমি তখন এই ভিডিওটা করে ছাড়া করে মানুষ সহযোগিতা করেছিল। এখন আর পারছে না। বন্ধুরা, আপনারা যে যেটুকু পারবেন একটু সহযোগিতা করবেন। একটু help একটু করুন। পরিস্থিতিটা দেখছেন তো কি অবস্থার মধ্যে আছে, তাই তো? হ্যাঁ, একটু হেল্প করুন আপনারা সবাই যারা দেখছেন, তাদের কাছে আমি মা হয়ে অনুরোধ রাখলাম, একটু ওষুধটা যাতে আমরা করতে পারি সেটাই জন্য একটু ব্যবস্থা করো। এই মেয়েটার মুখের দিকটাকে, ওর মনে অনেক জোর যে ও পরীক্ষা দেবে, ওর এই মনের জোরটা যেন না ভেঙে যায়। এত কষ্টের মধ্যে পড়াশোনা করছে, ও কখনো নিজের এই জিনিসটাও ভাবে না। ও বলে মা আমি ঠিক ভালো হব, ভালো আমার হতেই হবে, আপনাদের আশীর্বাদ দরকার ওর জন্য, আপনাদের আশীর্বাদ
আর সহযোগিতা না থাকলে ও পারবে না। একটু আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, মা হয়ে আপনাদের কাছে ভিক্ষা চাইছি, একটু এইটুকুনো সাহায্য করুন। আর কিছু লাগবে না, একটু আমার মেয়েটার পাশে আপনারা থাকুন। আপনারা যে যেটুকু পারবেন, 2 টাকা 5 টাকা যে যেটুকু পারবেন, যার যেটুকু সামর্থ্য আছে, ঠিক আছে, একটু সাহায্য করুন, ঠিক আছে। আপনার প্লিজ একটু সাহায্য করুন। দেখতে পাচ্ছেন যে পায়েল, হ্যাঁ, এর মানে নিজের মানে স্কুল প্রজেক্ট করতে গিয়ে আগুন ধরে গেছে গায়ে, মানে শরীরটা তো আপনাদেরকে দেখাতে পাচ্ছি না যে কি অবস্থার মধ্যে আছে। হাতের সার্জারিটা হয়ে গেছে, এখনো বুকের টেস্টের সার্জারিটা বাকি আছে। আমার কাছে অনুরোধ রইল যে একটু সাহায্য করবেন, আমার ওষুধটা কিনতে হবে, কিনতে পারছে না মা বাবা, সবাই একটু পাশে থাকবেন আমার। নিশ্চয়ই থাকবে, তোমার পাশে আর সবাই আছে, থাকবে। হ্যাঁ, আপনারা পায়েলের পাশে একটু থাকবেন, ঠিক আছে দিদি? কান্না করবেন না দিদি। খারাপ লাগে দাদা, খারাপ লাগে। মেয়েটা পর্যন্ত হাত জোর করে বলে, কোনোদিন ভাবিনি এরকম করতে হবে। এত টাকা না লাগলে কোনোদিন বলতাম না। আমরা বলি কিন্তু ওরা বলতে, এটাই খারাপ লাগে। আমি বুঝি সবই দিদি, বুঝি যে আমার নিজেরই খারাপ লাগছে। মায়ের সামনে যদি এর হাত জোর করে মানুষের কাছে যদি সহযোগিতা চাই, তা কার খারাপ লাগবে না? তারও খারাপ লাগছে, আপনারও খারাপ লাগছে, আমার নিজেরও খারাপ লাগছে। ভালো লাগে না আর মেয়েটা এইভাবে সবার সামনে হাত পাতে। আজকে যে কত মানুষের কাছে গেলাম একটু সাহায্যের জন্য, অনেক বড় বড় মানুষের কাছে গেছি, আজও যাই, সবাই শুধু বলে সাহায্য করব, কিন্তু কেউ একটু এগিয়ে আসলো না। একটা অ্যাম্বুলেন্স তো দিতে পারতো দাদা, বলেন, কেউ একটা অ্যাম্বুলেন্স তো দেয় না। আমাদের কষ্টটা আমরা কাউকে দেখাতে পারছি না যে আমরা ভিতরটা কেমন আছি। আজকে এই ছোট বাচ্চা মেয়েটা কোথায় এখন পড়াশোনা করে আনন্দ করবে? ওর মানুষের কাছে সাহায্য চেতে হয়। কেন এত বড় বড় মানুষরা দেখে না যাদের কাছে আমরা গিয়েছি? এখনো তো যাই, কাউর চোখে কি পড়ে না আমাদের কষ্টটা? কাউর চোখে কি পড়ে না যে এই বাচ্চাদের একটু হেল্প করুক, একটা অ্যাম্বুলেন্স দিক, কিছু অন্তত দিক, একটু ডাক্তারদের সাথে কথা বলুক, একটু ব্যবস্থা করে দিক, একটু কম পয়সায় করুক? কেউ করে না দাদা। আমরা অনেকের কাছে গেছি, আর ভালো লাগে না এখন, আর ভালো লাগে না। দিদি কান্না করবেন না দিদি, আমি বুঝি, সব কষ্ট বুঝি, ঠিক আছে। যেখানে গেছি, যাদের বলা দরকার যে একটু মেডিসিনের হেল্প করুন, একটা অ্যাম্বুলেন্স দিন, মানে এইভাবে বলেছেন? তাও কেউ কিছু এগিয়ে আসেনি? এমনকি অপারেশনের আগের দিনও বড় জায়গায় গেছি। না, আপনি বলেন, এই মেয়েটা আমার সামনে হাত পাতে কি করে সহ্য হয়? আমার সহ্য হয় না, এর যন্ত্রণাটা আমি দেখি না। মাঝে শরীরটা কি খারাপ হয়ে গেল, তখন ওষুধ আনতে পারছিলাম না। আজকে এই মেয়েটাকে সুস্থ করতেই হবে দাদা, করতেই হবে। ওর অনেক আশা স্বপ্ন, পরীক্ষা দেবে। ঠিক আছে দিদি, কান্না করবেন না, উঠুন, কান্না করবেন না। তোলো মাকে, তোলো। ভালো লাগে না আমার এরকম টাকা দিতে, আমার ভালো লাগে না। কেন হেল্প করলো না? কোনো একটা প্রশাসনের হেল্প পাই না। দিদি কান্না করবেন না দিদি, উঠুন, কান্না করবেন না, ঠিক আছে। আমার কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট দেখে, সত্যি খারাপ লাগে না খুবই। আপনারা থাকবেন সবাই পাশে, আর কারোর কাছে যাবো না, আর যাবো না। ঘেন্না ধরে গেছে নিজের উপরে। আপনারা থাকবেন না, আপনার বন্ধুদের বলবেন আমার মেয়েটার পাশে যেন থাকে। আমার বন্ধু আপনার বন্ধু না দিদি? আমার বন্ধুরা আপনাকে ফোন করে তো? হ্যাঁ, খোঁজ নেয় তো পায়েলে? অনেক দাদা দিদি ভাইরা এখনো পায়েলকে নিজের মেয়ের মতো ভালোবাসে, তারা এখনো আমাদের হেল্প করে। তারা ফোনে যোগাযোগ রেখেছে, আমার মেয়েটাকে দেখতে আসে। তারা আমাদের কাছে যে কি আমরা বলে বোঝাতে পারবো না, তাদের কাছে আমরা ঋণী হয়ে থাকলাম। ঠিক আছে, মাকে সামলাও, ঠিক আছে দিদি, ভালো থাকবেন। হ্যাঁ, নিশ্চয়ই, আপনি চিন্তা করতে হবে না, কোনো জায়গায় যাওয়া লাগবে না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার বন্ধুরা আপনাকে সহযোগিতা করবে, এইটুখানি বিশ্বাস আমার আছে, ঠিক আছে। যে আমার ভিডিও দেখে মানুষ সহযোগিতা করে তো,
হ্যাঁ সেই বিশ্বাস আছে তো? হ্যাঁ, হ্যাঁ, যখন ট্রিটমেন্ট বন্ধ হয়ে যাচ্ছিল তখন আপনার ভিডিও দেখেই সবাই সবাই সহযোগিতা করে, সেই বিশ্বাসটা রাখবেন, আমার বন্ধুরা নিশ্চয়ই সহযোগিতা করবে, ঠিক আছে? হ্যাঁ, আমার বন্ধুরা আমাকে বিশ্বাস করে, হ্যাঁ, আপনার ভিডিও আমি ছাড়ছি, নিশ্চয়ই সহযোগিতা করবে, ঠিক আছে? হ্যাঁ, করবে তো, করে তো আমার বিশ্বাস, আমাকে করে বিশ্বাস আমার বন্ধু, 100 বার। ঠিক আছে পায়েল, তাহলে আসি আমি, টাটা দিদি, ভালো থাকবেন, কান্না করবেন না, হ্যাঁ, নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা।